আজকের আলোচনায় আসছে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের ভরাডুবি এবং তার পেছনের কারণ। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, পরাজয়ের মূল কারণ ছাত্রদলের রাজনৈতিক কৌশলের দুর্বলতা এবং প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে না পারা। রুমিন ফারহানার মতে, বিশ্ববিদ্যালয় নির্বাচনে বিএনপি যতটা ঢিলেঢালা মনোভাবে অংশ নিয়েছিল, সামনে জাতীয় নির্বাচনে তেমনটা হবে না। দীর্ঘ ১৫ বছরের রাজনৈতিক ট্রামা কাটিয়ে বিএনপি কিছুটা আরামপ্রবণ হয়ে পড়েছিল। এই অবস্থায় তারা ভেবেছিল সাময়িক বিরতি নিলেও ক্ষতি হবে না। কিন্তু ডাকসু ও জাকসুর নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে সেটি ছিল বড় ধরনের ভুল সিদ্ধান্ত। তিনি বলেন, জাতীয় নির্বাচন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের চেয়ে একেবারেই ভিন্ন। ডাকসু বা জাকসু শুধুমাত্র ছাত্র রাজনীতি ঘিরে হলেও জাতীয় নির্বাচন হল সরকার গঠনের লড়াই। ৩০০ আসনের এই প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি ঢিলেঢালা প্রস্তুতি নিয়ে নামতে পারে না। রাকসুর নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুললেও রুমিন ফারহানা মনে করেন, শুধু কারচুপিকে দায়ী করলে হবে না। প্যানেলের একটিও পদ না পাওয়া নিছক কারচুপির ফল নয়, এর পেছনে সাংগঠনিক দুর্বলতাও কাজ করেছে। তিনি বলেন, আত্মসমালোচনা ছাড়া সামনে এগোনো সম্ভব নয়। জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ হবে প্রার্থী বাছাই। একটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় দলে মতভেদ তৈরি হতে পারে। তবে জামায়াতের ক্ষেত্রে এই সমস্যা নেই, তারা সাংগঠনিকভাবে অনেক বেশি সুশৃঙ্খল। রুমিন ফারহানা উল্লেখ করেন, জামায়াত যদি কোনো আসনে প্রার্থী নির্ধারণ করে, তবে অন্য কেউ সেখানে নিজেকে প্রার্থী ঘোষণা করার সাহস পায় না। বিশ্লেষকদের মতে, এই অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান করতে না পারলে বিএনপির জন্য জাতীয় নির্বাচন হবে কঠিন পরীক্ষা।